লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025টা এখনও ভালোই কাটলে, মানে এই বছরটা এখনও কোনো টর্নেডো বা সাইক্লোনের কোনো রকম উপদ্রব না হলেও আজকে সকালবেলায় কোনো রকম বলতে পারেন ওই আগাম পূর্বাভাস ছাড়াই কিন্তু বিশাল একটা ঝড় হয়ে গেল। যদিও বৃষ্টি হতো সেটা আগের থেকেই জানতাম, কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে যে এতটা পরিমাণে একসাথে ঝোড়ো হাওয়া আসবে সেটা কিন্তু বোঝা যায়নি। চারিদিকটা শুধু দেখছি আর বুকের ভেতরটা জানেন তো একদম হিমশীতল হয়ে আছে। জানি না গাছগুলোর আমার কি অবস্থা হচ্ছে বাইরে। বৃষ্টি যতক্ষণ তার নিজের মতন হয় ততক্ষণই ভালো, কিন্তু এই যখনই ঝোড়ো হাওয়াটার সাথে দেয় সত্যি জানেন তো মানে মনটা খুব খারাপ হয়ে যায় যে এতদিন এত পরিশ্রম করে বাগানটাকে যত্ন করে বড় করলাম, আর দেখবো এই হঠাৎ করে একটা ঝড়ের পরে সমস্ত গাছগুলো এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু কিছু করারও উপায় নেই, কারণ প্রকৃতির ওপর কার নিয়ন্ত্রণ আছে বলুন। আমার বিজিনিয়াগুলো পুরো ঢলে গেছে ওই দিকটায় রে। আর একটা সপ্তাহ আছে, চালিয়ে নাও এই রিল্যাক্সেশন। চিপ ব্যাগ খাওয়া প্রতিদিন একটা করে, আর অত বড় চিপ ব্যাগ কেউ খায়? একটা খুব হেলদি খাচ্ছ সকাল থেকে টিনি? হ্যাঁ, ওষুধ না, ডিম খেয়েছিস, ব্রেড খেয়েছিস, এটা তাই জন্য এখন এটা মেডিসিন নাকি? আচ্ছা বাহ, বললাম তো সুখের সময় বাবু, কাটিয়ে নাও। এক সপ্তাহ পর থেকে আবার শুরু হবে রোলার কোস্টার, বুঝেছ? এ বাবারে আমার অবস্থা দেখ বাইরেটা রে রেডি। ফুল টুল সব ছড়িয়ে, ঠাকুরের ফুলগুলো রেখেছিলাম শুকনো ওগুলো গেছে, সব শেষ। হ্যাঁ নেটফ্লিক্স আবার ভুলে যেতে হবে। 1 ইয়ার না, 1 ইয়ার না, আবার তুই দেখতে পারিস ক্রিসমাস। হ্যাঁ আর এইটা কি তার অ্যাওয়ার্ড নাকি? আর একটা চিপ ব্যাগ খুঁজে দেখ, বারবিকিউ ফ্লেভারটা নিয়ে এলো। তুই লাইক ইট? ইস আই ডোন্ট লাইক ইট। ও সুইটের জন্য আর পোড়া লাগে। টেস্ট লাইক ওট, দেখ রিডি। বাবা বুড়ো হয়ে গেলে অমনি করে কোলে নিয়ে বাবাকে তো করতে হবে। এখন বাবা তোকে কোলে নিচ্ছে, পরে তুই বাবাকে কোলে নিবি, বুঝলি না? চশমাটা পরলে ওর মধ্যে ভালো আত্মা ভর করে, আমি দেখেছি। যেই চশমাটা পরে না ও বেশ একটা সুবোধ বালক হয়ে যায়। হ্যাঁ চশমাটা যখন একবার পড়েছে সব করে ফেলবে। সুবোধ বালক, দেখি মুখটা দেখে, সুবোধ বালকের মুখটা দেখে। হ্যাঁ ও ঠিকই দেখবি, আমি দেখেছি এটা নোটিস করে। এটা মানে বলছে টেস্ট লাইক ওট কেন বলতো? যাতে আমি খাই। ক্রিসপি ওটস? থ্যাংক ইউ, আই ডোন্ট ওয়ান্ট ইট। না আমি খাবো না, আমার বারবিকিউ ফ্লেভার ভালো লাগে না। না আমি খাই না মোটেই। বাবাকে খাই দি, এটা বাবার রিওয়ার্ড। কারণ পোড়া ফ্লেভারটা আমার ভালো লাগে না বারবিকিউ এর। এনজয় ইউর টাইম। বেলা প্রায় বাজে এখন 12:30। সকালবেলা উঠে কাজপত্র একটু তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিলাম, কারণ আজকে বিকেলবেলা আবার একটু বাচ্চাদেরকে নিয়ে বেরোবার প্ল্যান আছে। ছুটি তো প্রায় শেষই হতে চললো, হাতে হয়তো গোনা 7-8টা দিন। আর তাই ভেবেছিলাম যে এই বছর তো আর গরমে কোথাও ঘুরতে যাওয়া হলো না, তাই ওদেরকে নিয়ে একটা থিয়েটারে যাবো। এই বাচ্চাদের একটা অ্যানিমেশন মুভি চলছে, সেটাই দেখার জন্য। কিন্তু এই দেখুন এখন এবার ঝড় হয়ে এই কাজ আমার বাড়িয়ে দিল। এই চারিদিকে এদিক ওদিক সব ওলটপালট হয়ে রয়েছে। এগুলোকে এখন ঠিক করে যতটা পারি রাখি, তারপরে না হয় আবার সন্ধ্যের দিকে এসে তখন আবার ঠিক করব। আর ওদিকে একবার আপনাদেরকে জিনিয়ার অবস্থা দেখায়, দাঁড়ান। হাওয়ার জোর দেখছেন একবার? আমি জানি না এগুলো আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াবে নাকি অন্য কোনোভাবে কিছু দড়ি ঠড়ি দিয়ে এগুলোকে আবার সোজা করে একটা ব্যালেন্স করতে হবে। হয়ে গেছে রেডি? ভাই আমাকে বলছে আমি ব্ল্যাক প্যান্ট পরবো। চলো বেরিয়ে পড়লাম থিয়েটারের উদ্দেশ্যে।
যদিও শো কিন্তু সেই 8টা থেকে, আর বাজে এখন 6:45, মানে 1 ঘন্টারও বেশি হাতে সময় নিয়ে গেলাম। কারণ তুহিন বলছে যে এই প্রথমবারের জন্য কোনো থিয়েটারে যাচ্ছি, তাই আমি জানি না ওখানকার কী সিস্টেম, তাই একটু সময় নিয়ে যেতে হবে। মানে আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই যে গত 9 বছর ধরে আমরা ইউএসএতে রয়েছি, আজকে প্রথমবারের জন্য আমরা ইউএসএর কোনো থিয়েটারে কোনো মুভি দেখব। সত্যি ব্যাপারটা কিন্তু অবাস্তব মনে হলেও এটাই কিন্তু সত্যি। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি আর তুহিন দুজনেরই কারো সিনেমার প্রতি খুব একটা যে বিশাল ভালোবাসা, যে সেটা থিয়েটারে গিয়ে না দেখলেই নয়, এরকম কোনোটাই নেই। তাই আমরা প্রত্যেকবার যখনই কোনো মুভি আসে বাড়িতে বসে সে নেটফ্লিক্স, মানে বাড়ির অ্যাম্বিয়েন্সটা আমাদের সব থেকে বেস্ট লাগে। তবে ওই বললাম যে যেহেতু এবার সামারে কোথাও নিয়ে যাওয়া হয়নি বাচ্চাদের, একমাত্র সেই বিচ ছাড়া, তাই ওদেরকে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, আর বলতে পারেন আমাদেরও প্রথমবারের জন্য একটা এক্সপিরিয়েন্স করার জন্য আজকে চলে এসেছি সিনেমাকে। 40তে আমরা খাবারটা পিক আপ করব, বুঝলি না? ওকে, এই এইটা ছিল না ডাইনোসরটা। হ্যাঁ, টিকিট 4 জনের অনলাইনে বুকিং হয়ে গেছিল, আর সেই সময় কিন্তু আমরা একটা পপকর্ন আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে সিনেমা বলতে প্রচুর সিনেমা চলছে, ভালো ভালো ভীষণ ইন্টারেস্টিং সিনেমা, কিন্তু আমরা আজকে দেখতে এসেছি একটা বাচ্চাদের মুভি ইলিও। তাছাড়াও দেখতে পাচ্ছেন ওই জুরাসিক পার্ক, রিবার্থ, এমনকি আমাদের ইন্ডিয়ার সাইয়ারাও কিন্তু এখানে চলছে। আমার তো ভীষণ ইচ্ছা ছিল ওই আইদার জুরাসিক পার্ক অথবা সাইয়ারার মধ্যে কিছু একটা দেখার, কিন্তু রনকে ওই 2-3 ঘন্টা আটকে রাখা সম্ভব নয়, তাই প্রথমবারটা ওর মতন দিয়েই আমরা এখন চেষ্টা করছি। আর এখন এখানে জাস্ট ওয়েট করছি ওই যে ঠিক এই যে পিক আপ হেয়ার, মানে এখানে ঠিক আমাদের একটা টাইমিং দেওয়া আছে 7:45, সেই সময়ে কিন্তু ওই পপকর্নটা আর কোল্ড ড্রিঙ্কটা ওরা রেখে দিল, আর রিনি ওটা কালেক্ট করে নিল ওখান থেকে। এবার চলুন এটা নিয়েই এখন সোজা যাব এবার থিয়েটারের দিকে। থিয়েটার আবার এক একটা অডিটোরিয়ামে কিন্তু এক একটা মুভি চলছে, মানে অনেকগুলো মুভি একই জায়গায় চলছে, তো সেই কারণে আমরা এখন খাবারটা নিয়ে সোজা যাচ্ছি এখন আমাদের অডিটোরিয়ামের দিকে। তবে একটা জিনিস জানেন তো, ভারী অদ্ভুত লাগছে, গোটা সিনেমা হলটার ভেতরে একমাত্র যেখানে ক্যাফেটেরিয়াটা ছিল তাছাড়া আর কোথাও কিন্তু কোনো লোকজন নেই। মানে এই যে টিকিট চেক করা বা আপনি টিকিট অনলাইন বুক করেছেন কিনা সেগুলো চেক করা কোনো কিন্তু সিস্টেম নেই। একদম সোজা ওই বাড়িতেই টিকিট বুক করলাম আর খাবারটা নিয়ে একদম সোজা ঢুকে গেলাম এখন হলের ভেতরে। কি অসেনি নাকি? না হলে না হবে, কি করা যাবে, ভালোই হবে ওটা, কেউ না আসলে। এই দেখ এমনি করে দুটো করে বলছে, আমাদের কোনটা বলছে সিনেমার্ক, আমাদের হচ্ছে C3 C4 C5 C6। রিয়ান দিস ওয়ান কোনটা এখানে C3 C4 C5 আর C6 চারটে, তাই তো? আচ্ছা, খাবারটা আমাদের হলো। আমরা সব থেকে ফার্স্টে আদিক খেতে সব থেকে ফার্স্টে আমরা, হ্যাঁ এখনো ফাঁকা সিনেমা হল, আমরাই সব থেকে প্রথম দর্শক। আর রনো অলরেডি শুরু করে দিয়েছে বাবা পপকর্ন খাওয়া শুরু করে দিয়েছে। খুলো পপকর্ন, মোবাইল খুলছে। এইসব সিটে বসে সিনেমা নয়, ঘুমিয়ে যেতে হয়, তাই না? এত কোজি, এত সিট ছিল। যে কোনো মাল্টিপ্লেক্সের মতন এখানেরও সেই একই নিয়ম, বাইরে কোনো খাবার কিন্তু আনা যাবে না, একমাত্র এই সিনেমা হলের মধ্যে থেকে যদি আপনি এই পপকর্ন আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস কেনেন সেটাই একমাত্র হলের ভেতরে অ্যালাউড। তাই ওই ইচ্ছে না থাকা সত্ত্বেও কিনতেই হলো, কারণ যা জিনিসপত্রের দাম ভেতরে সেটা হয়তো সবাই জানেন, এখন সব জায়গাতেই তাই হয়েছে যে থিয়েটারের মধ্যে জিনিসপত্র কিনলে সেগুলোর দাম এতটাই চড়া হয়, তবুও কিছু করার নেই। সিনেমার সঙ্গে তো পপকর্ন মানে দুটো একদম সমার্থক শব্দ। তো যাই হোক সিনেমাটা দেখলাম, আর আমি তো একদম দুটো পা সিটে তুলে, মানে এখানে আবার জানেন তো এই রিক্লাইনার সিটগুলো রয়েছে, মানে আপনি সুইচ টিপলে পাটা একদম সোজা বেডের মতন হয়ে গেল। বাড়ির থেকে ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছিলাম, কারণ জানতামই যে সিনেমা হলগুলো একটু ঠান্ডাই হয় নাকি এখানে, তো সেই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সিনেমা দেখতে দেখতে মোটামুটি 1.5 ঘন্টা কিন্তু খুব ভালোই কেটে গেল। কেমন লাগলো রনো? মাকে বলে দাও কেমন লাগলো সিনেমা। ভালো, ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ইউ ক্যান ড্রিঙ্ক ইট। চলো রিনি কেমন লাগলো? হ্যাঁ ভালো ছিল। চলো বাবারে কি গরম লাগছে দেখতে বাড়িটা। চলো যাওয়া যাক বাড়ি, চলো।
এইসব দিনগুলোতে জানেন তো মানে এই যেদিনকে একটু সিনেমা যাওয়ার বা কোথাও একটা ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার হয়, যেটা খুব মিস করি সেটা হচ্ছে ওই রাস্তার ধারে কোনো চাট বা রোলের দোকান। তো যেহেতু প্রথম থেকেই বললাম সকাল থেকে প্ল্যান ছিল সিনেমা দেখতে যাব, তাই সকালে কিন্তু আমি একটু ঘুগনি বানিয়ে রেখেছিলাম সাদা মটরের। তো বাড়িতে সিঙ্গারও ছিল, সেগুলোকে বেক করে নিয়ে এখন একটু ওই দুধের সাথে ঘোলে মেটানোই, মানে বাড়ির তৈরি চাট যেভাবে বানানো হোক না কেন তার টেস্ট কিন্তু রাস্তার চাটের কোনো অংশেই একবারেই ধারে কাছে যায় না। কিন্তু তবুও ওই যে বললাম কোনো উপায় নেই, এই সমস্ত মুহূর্তগুলো হচ্ছে আমাদের কাছে খুব অসহায় মুহূর্ত, যে সময় একটু ওই রাস্তার একদম টেস্টি চাট বা রোল খেতে চাইলেও 1000 টাকা খরচ করলেও কিন্তু এখানে পাবো না। তাই বাড়িতেই বানিয়ে নিলাম আজকে সমোসা চাট। তবে বাচ্চাদেরকে এখন আর চাট দিচ্ছি না, আর রনও খেতেও চায় না চাট অতটা ভালো। ওর যেটা পছন্দ সেটা হচ্ছে এগরোল, তাই রিনি আর রনও দুজনকে এখন বাড়িতে এগরোল বানিয়ে দিলাম। খেয়ে ঘুমাও, ঘুম তো পেয়েছে বুঝতে পারছি। না না ঠিক আছে, তোমাকে ঘুমা পড়বে না। রিনি যাও খেতে দিদি, যাও খেয়ে নাও, খেয়ে নাও। ভালো হয়েছে ট্রেন? ভালো হয়েছে? গরম না একটু? ভালো করে বসো, ভালো করে বসো। গরম না রনো? একটু গরম না? ঠিক আছে খাও। তোমাদের চারটে খাওয়া ছিল? এখনো খাইনি, খাবো এখনই। বাবা হাঁটতে গেছে, হেঁটে ফিরো। ঠিক আছে খেয়ে নাও তাহলে, চলো। আর সিনেমা কেমন লাগলো আজকে? ভালো ছিল। ভালো ছিল না? ইলিওটা কেমন ছিল? দেখলাম আমরা, ইলিও কেমন ছিল? নেক্সট আমরা, আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা একটা হিন্দি জুরাসিক ওয়ার্ল্ড বা হিন্দি মুভি দেখবো কিছু একটা। ঠিক আছে রে, ঠিক আছে চলো তাহলে বাই করে দাও। আজকের মতন সবাইকে বলে দাও গুড নাইট। চলো সামার ভ্যাকেশন আর কটা দিন ভালো করে কাটিয়ে নাও, ঠিক আছে চলো।